যখন বাচ্চারা স্কুলে যায় সকালবেলা 7টা বা 7:30 ঠিক এই সময়, বিশেষ করে ঢাকা এবং অন্যান্য সদর জেলাগুলোতে 7টা 7:30 স্কুলে গেলে বাচ্চারা ঠিক 12টা বেশি সময় ধরে স্কুলে অবস্থান করে। ঠিক তার আগের দিন বাচ্চারা যখন রাত্রিবেলা ঘুমায় 9টা 9:30 বা 10টার মধ্যে, ঠিক খেয়াল করে দেখবেন 10টা থেকে সকাল 7:30 এবং 7:30 থেকে স্কুলে যাওয়ার পর থেকে দুপুর 2টা 3টাও বাজে অনেক সময়। রাস্তার জ্যামের কারণে ঢাকা শহরে তো আরও অনেক বেশি সময় লেগে যায় বাচ্চাদের বাসায় ফিরতে। তাহলে চিন্তা করে দেখুন, রাত্রে ঠিক 9টা 10টা থেকে পরের দিন ঠিক 3টা 4টা পর্যন্ত বাচ্চাদের একেবারেই খাওয়া দাওয়া থাকে না, সাথে পানিও খাওয়া হয় না। সেই সব ক্ষেত্রে বাচ্চাদের খুব গোপনভাবে, বিশেষ করে আমাদের মেয়ে বাচ্চাদের, আমাদের মা ছোটো বাচ্চাদের, তাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনটা, যেটা আমরা বলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা খুব বেশি হয়ে থাকে এবং ক্রনিক্যালি এটা হতে হতে অনেকের অনেক বেশি পর্যায়ে চলে যায়। অ্যান্ড নিয়ার ফিউচারে, ভবিষ্যতে তার এই ইনফেকশনটা কিডনিতে ছড়ানোরও একটা ঝুঁকি থাকে। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনার আপনার বাচ্চাদের রাত্রে পানি খাওয়া, সকালে ঘুম থেকে উঠে পানি খাওয়া, এবং স্কুলে গেলে স্কুলের পরিবেশটা বাথরুম করার মতো অবস্থায় আছে কিনা, আপনার বাচ্চা সেই বাথরুমের সাথে ইউজ টু কিনা। ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা আরও বেশি প্রবলেম। সেইটা তাদের টিচারদের সাথে পরামর্শ করে তাকে একটু ইউজ টু করার ব্যাপারে আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে।